আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে আমি একটা নতুন টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। তা আমরা যদি প্রথমে লক্ষ্য করি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কোনো কিছু বিবৃতি প্রদান করা, কোনো কিছু বর্ণনা করা। যেমন আমি বলতে পারি আই এম এ স্টুডেন্ট, আই এম এ বয়, আই এম এ টিচার। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু আমরা যেটা আজকে করতেছি এটা অবশ্য চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পড়ে। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, কারণ আমাদের জানি এসএসসি পরীক্ষা, তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিণত করা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। প্রতিবারই পরীক্ষায় একটা অথবা দুইটা আসে। তো তোমরা লক্ষ্য করো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিণত করবো। আমরা কিছু রুলস তোমাদের মাঝে তুলে ধরছি, যেগুলো রুলস করলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। আমরা প্রথমেই বলছি যে সাহায্যকারী ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে বাক্যের শুরুতে আমাকে ডাজেন্ট অথবা ডন্ট ইউজ করতে হবে। আর যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স হয়, তাহলে আমাদের বাক্যের শুরুতে তোমাকে ডিডন্ট ইউজ করতে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট টেন্স কাকে বলে, এটা আমরা আগে থেকেই আলোচনা করছি। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি আমরা বলছি। তবে আমরা এখন তোমাদের মধ্যে একটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝিয়েছি। তোমরা লক্ষ্য করো যে সুবর্ণা রিসাইটস দ্য হোলি কোরআন। এখানে সুবর্ণা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এখানে আমরা একটা ভার্ব লক্ষ্য করতেছি। এখানে রিসাইটস মানে হচ্ছে আবৃত্তি করা। রিসাইটস সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটা আমরা আগে থেকে জানি। তো সুবর্ণা রিসাইটস দ্য হোলি কোরআন, সুবর্ণা একটা পবিত্র গ্রন্থ, পবিত্র কোরআন শরীফ রিসাইট করতেছে মানে আবৃত্তি করতেছে। এখানে যদি সুবর্ণা না থেকে ফার্স্ট পার্সন আইউ থাকতো, তখন কিন্তু এস যুক্ত হতো না, অথবা ইউ থাকতো, দে থাকতো। সাবজেক্ট যদি প্লুরাল হতো, তাহলে কখনো এস যুক্ত হতো না। তাহলে আমরা যদি ইন্টারোগেটিভ করতে যাই, আমরা বলছি যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমাকে ডাজেন্ট অথবা ডোন্ট ইউজ করতে হবে। এখানে আমরা কেন ডাজেন্ট ইউজ করছি তোমরা লক্ষ্য করো। এখানে ডাজেন্ট ইউজ করার কারণটা হচ্ছে সুবর্ণা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেটা হি হতে পারে, সেটা শি হতে পারে, সেটা ইট হতে পারে, যেটা যে কোনো নাম, যেমন হুসাইন হতে পারে, আরিফ হতে পারে, যে কোনো নাম হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে ডাজেন্ট ইউজ করতে হবে। আমরা বলছি দেখো, ডাজেন্ট শি রিসাইট দ্য হোলি কোরআন, সে কি পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, পবিত্র গ্রন্থ আবৃত্তি করে না? এই যে আমরা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমরা যেহেতু ইন্টারোগেটিভ করতেছি। তারপরে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এখানে বুঝতে হবে আমার সেন্টেন্সটা কোন স্ট্রাকচার আমি ইউজ করছি। সাবজেক্টের পরে মূল ভার্বের আমরা ভি2 ইউজ করছি। আমরা জানি ভি2 মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে আমরা জানি প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, কিন্তু আমরা এখানে ইউজ করছি ওয়েন্ট, মানে হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। তা আমরা জানি সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে আমাদের অবশ্যই বাক্যের শুরুতে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব, আমাকে ডিডন্ট ইউজ করতে হবে। আর আমরা যখনই ডিডন্ট ইউজ করব, তখন এই যে মেইন ভার্ব আমরা প্রথমে ওয়েন্ট ইউজ করছিলাম, তখন আমাদের কিন্তু প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, মানে আমরা গো ইউজ করছি। আমরা বলছি দেখো, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এভাবে করছি, আমরা ডিডন্ট প্রথমে নিয়ে আসছি, যে ডিডন্ট হি গো টু স্কুল, সে স্কুলে যায়নি। এই দেখো, আমরা যদি এই রুলস গুলো ভালোভাবে করি, তোমরা রুলস গুলো খাতায় লিখবা, এবং তোমার হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে উপযোগী, এটা সবচেয়ে উপযোগী।